শুনানি টানাটানি চলছে এই বাংলায়, ছাড় পাচ্ছেন না কেউ। বয়স্ক, অশক্ত, বৃদ্ধ বৃদ্ধারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন শুনানির লাইনে, অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়াও আতঙ্কে মৃত্যুর মতো ঘটনা তো ঘটছেই। সান্ত্বনা একটাই, কেউ বাদ যাচ্ছেন না। নোবেল প্রাইজ এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন, তাতে কি প্রমাণ হয়ে গেল আপনি দেশের নাগরিক? ঠিকই ধরেছেন, নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এসআইআর শুনানির কথা বলছি। শান্তিনিকেতনের প্রতীচীর বাড়িতে এসেই তার শুনানির প্রক্রিয়া করালেন কমিশনের আধিকারিকরা। অমর্ত্য সেনের প্রতিনিধিত্ব করলেন মামাতো ভাই শান্তভানু সেন ও শুভাকাঙ্ক্ষী গীতকণ্ঠ মজুমদার। পাসপোর্ট, আধার সহ একাধিক নথি জমা দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। 7ই জানুয়ারি নোটিশ দিয়ে এসেছিলেন কমিশনের আধিকারিকরা। এক সপ্তাহ পর এসআইআর শুনানি হয়ে গেল নোবেল জয়ী অমর্ত্য সেনের। শুক্রবার অমর্ত্য সেনের বোলপুরের বাড়ি প্রতিচিতে আসেন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ঘড়ির কাঁটায় 12টা 35। নির্বাচন কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছল শান্তিনিকেতনের প্রতীচী অমর্ত্য সেনের বাড়িতে। প্রায় দীর্ঘ 15-20 মিনিট হিয়ারিং প্রক্রিয়া শুরু হলো। অবশ্যই অমর্ত্য সেনের পরিবারের তরফ থেকে অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন সহ তার শুভাকাঙ্ক্ষীরা ছিলেন। অন্যদিকে কমিশনের তরফ থেকে বোলপুর শ্রীনিকেতন বিডিও, অবশ্যই বিএলও অমর্ত্য সেন যে বুথে ভোট দেন, এবং আরো একজন নির্বাচনের প্রতিনিধি দল। বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক নাকি 15 বছর, এই মর্মেই যুক্তিসঙ্গত অসঙ্গতির নোটিশ এসেছিল অমর্ত্য সেনের বাড়িতে। শুনানিতে নোবেল জয়ীর প্রতিনিধিত্ব করেন তার মামাতো ভাই শান্তভানু সেন ও শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার। প্রক্রিয়া এমনি কিছু হয়নি, ওনারা যে ডকুমেন্টসগুলো আমাদের কাছে চেয়েছিলেন সেগুলো আমরা দিয়ে দিলাম। কি কি ডকুমেন্টস আপনাদের কাছে চাওয়া হলো? আমরা ওনার যে অথরাইজ লেটার, স্যারের অথরাইজ লেটার, ডক্টর সেনের অথরাইজ লেটার ওনার ভাইকে দিয়েছিলেন, সেটা দিলাম। ওনার পাসপোর্ট দিয়েছি, আধার কার্ড, মায়ের ডেথ সার্টিফিকেট এবং 2002 সালে যে ভোটার লিস্টটা বেরিয়েছিল তার কপি আমরা ওনাদেরকে দিয়ে দিয়েছি। এর আগে শুনানিতে গিয়ে নথি জমা দিয়ে এসেছেন টলি তারকা দেব। এবার ভোটার হিসেবে নিজের বৈধতার প্রমাণ দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। কমিশনারি ভুলে শুনানির নোটিশ পেয়েছেন বলে দাবি করেছেন তার শুভাকাঙ্ক্ষী। চূড়ান্ত তালিকা প্রকাশের সময়ও তেমন কোনো ভুল হলে দায় নেবে কে? অমর্ত্য সেন নোবেল জয়ী অর্থনীতিবিদ, ভারত রত্ন, যার এ দেশের অগাধ তার বিচরণ রয়েছে, বিভিন্ন বিষয়ে অবদান রয়েছে। সেই মানুষটিকে এসআইআর নোটিশ দিয়ে তাকে হিয়ারিং প্রক্রিয়ায় নতুন করে প্রমাণ করতে হচ্ছে যে তিনি এদেশীয় কি নন, নাগরিক কি নন, বা তার যে কাগজপত্র যে সেটা প্রত্যাশিত নয়। এটা নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে রবি চিত্র শান্তিনিকেতন থেকে। ক্যামেরায় অনির্বাণের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি।